স্থগিত সিন্ধু জলচুক্তি। জল বিনা মাছের মতো ছটফট করছে পাকিস্তান। পাকিস্তান বুঝে গেছে সন্ত্রাসী হামলার খেসারত এবার জলশূন্য হয়ে চোকাতে হবে। হাহাকার চলছে জঙ্গি রাষ্ট্রে, জল ছাড়া শুকিয়ে মরতে চলেছে পাকিস্তান। ভারতের এই পদক্ষেপকে আপনি সমর্থন করেন? এক্ষুনি জানান কমেন্ট করে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর থেকেই ছটফট করছে পাকিস্তান। অসহায় ভিখারি রাষ্ট্র সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে সম্প্রতি ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। এর পাল্টা জবাব দিল নয়াদিল্লি, জানালো সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে নিজেদের অবস্থান বদল করবে না তারা, অর্থাৎ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতই থাকবে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অপরিবর্তিতই থাকবে সিন্ধু জলবন্টন চুক্তিতে ভারতের অবস্থান। রণধীরের কথায় পাকিস্তানকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। Siddhant, your question regarding IWT, I would reiterate what we have said earlier as well. India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued sponsorship of cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism. পাহেলগাঁও হামলার পরে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল ভারত। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে রক্ত এবং জল কখনো একসাথে বইতে পারে না। 1960 সালের 19শে সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তা ভারত স্থগিত করার পর থেকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে নালিশ করেছে জঙ্গি রাষ্ট্র, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। 1960 সালে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী সিন্ধু ও তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল ভারতের প্রাপ্য, পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলে পাকিস্তানেরও অধিকার রয়েছে। কিন্তু পেহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এই চুক্তি স্থগিত করে দেয় ভারত। সম্প্রতি দেশের জলশক্তি বিষয়ক মন্ত্রী CR পাটিল ইঙ্গিত দেন যে 2028 সালের জুন মাসের মধ্যে পাকিস্তানের দিকে সিন্ধুর জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তারপরেই চলতি মাসেই অপারেশন সিঁদুরে মার খাওয়া পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। And if anyone believes that Pakistan will surrender the Sindhu, they do not know Pakistan. If we see an attack on our rivers as a military assault, we must respond militarily as well. Pakistan should escalate militarily at the tendering stage and proceed to conventional conflict. গত বছরই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছিল, কিন্তু প্রশ্ন হলো 1 বছর পরে অর্থাৎ 2026 সালে এসে পাকিস্তান হঠাৎ এত উদ্বিগ্ন হয়ে পড়ল কেন? সেই বিষয়টি এবার বিস্তারিত জানবো আমরা। আন্তর্জাতিক মহলে সিন্ধু জলচুক্তিকে ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং সফল আন্তঃসীমান্ত জলবন্টন ব্যবস্থার চুক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বহু বছর ধরে এটি দুই দেশের মধ্যে নদীর জল ভাগাভাগির একটা কাঠামো হিসেবে বিবেচিত হয়েছে। ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট ছিল, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। একইভাবে সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। সিন্ধু জলচুক্তির ক্ষেত্রেও ভারতের এই নীতি প্রতিফলিত হয়েছে। এই বিষয়টি নিয়েই এখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পাকিস্তানকে কার্যত চরম উদ্বেগের মধ্যে দেখা যাচ্ছে। একজন রুশ বিশেষজ্ঞ দাবি করেছেন, ভারত সিন্ধু জলচুক্তিকে স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে ভারতের অবস্থান খুব স্পষ্ট, এটা শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া একটা দ্বিপাক্ষিক চুক্তি। তাই বাইরের দেশ বা আন্তর্জাতিক মহল কি বলছে তা শোনা ভারতের বাধ্যবাধকতা নয়। তাহলে পাকিস্তান এত আতঙ্কিত কেন? কারণ সিন্ধু নদী ব্যবস্থা পাকিস্তানের কৃষি এবং জলনিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থায় যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে পাকিস্তানের অর্থনীতি এবং রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। আর সেই আশঙ্কাতেই ভিখারি পাকিস্তানের উদ্বেগ ক্রমশ বাড়ছে।
ভারতের মতে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণভাবে ভারতের অধিকার এবং জাতীয় স্বার্থের ভিত্তিতেই নেওয়া হয়েছে। সিন্ধু জলচুক্তি দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে নদীর জল ভাগাভাগির ক্ষেত্রে অত্যন্ত সফল একটি চুক্তি হিসেবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো পাকিস্তান কেন এই বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে এত জোরালোভাবে তুলে ধরছে? কেন তারা এই ইস্যুকে বিশ্বমঞ্চে ক্রমাগত উত্থাপন করছে? আর আন্তর্জাতিক চাপ কি সত্যি ভারতের অবস্থান বদলাতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে হলে বর্তমান পরিস্থিতির দিকে আমাদেরকে নজর দিতে হবে। পাকিস্তানের বর্তমান উদ্বেগের একটা বড় কারণ রয়েছে। সেটা কি না, সেটা হলো পাকিস্তানের যে বাঁধগুলো রয়েছে সেখানকার জল দ্রুত কমে যাচ্ছে। পাকিস্তানের সবচেয়ে বড় বাঁধগুলির একটি প্রায় অর্ধেক জলধারণ ক্ষমতা হারিয়েছে। পাকিস্তান সরকারের একটা আভ্যন্তরীণ নথিতে এই তথ্য তুলে ধরা হয়েছে। ওই নথি অনুযায়ী তারবেলা জলাধার তার মূল জলধারণ ক্ষমতার প্রায় 48% হারিয়েছে। পাকিস্তানের কাছে এটা কার্যত সংকটজনক পরিস্থিতি। জলাধারের ধারণ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম কারণ হলো নদীর সঙ্গে প্রচুর পলি এসে জমা হওয়া। গত বছর পাকিস্তানে বড় বন্যা হয়েছিল। সে সময় বন্যার কারণে জলসংকট তেমন প্রকট হয়নি, কিন্তু সেই বন্যারই সঙ্গে বিপুল পরিমাণ পলি জলাধারে এসে জমা হয়ে পড়ে। ফলে এবছর সেই সমস্যার প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 2025 সালের বন্যা সাময়িকভাবে পাকিস্তানকে জলসংকট থেকে রক্ষা করলেও সেই বন্যায় বিপুল পরিমাণ পলি এনে জলাধারগুলিকে ভরাট করে দিয়েছে। ফলে এখন জলাধারগুলির কার্যকর জলধারণ ক্ষমতা ক্রমশ কমছে। পাকিস্তানের নিজস্ব মূল্যায়ন বলছে তারবেলা জলাধারের ক্রমহ্রাসমান ধারণ ক্ষমতা দেশের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠছে। তাই পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। পাকিস্তান সরকারের আভ্যন্তরীণ হিসাব অনুযায়ী দেশের জলঘাটতি 21% পর্যন্ত পৌঁছাতে পারে। গত বছরের বন্যা এই ঘাটতি কিছুটা কমিয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে জলসংকটের আশঙ্কা যে রয়ে গেছে তা সরকারি মূল্যায়নেই উঠে এসেছে। এছাড়া চন্দ্রভাগা নদী থেকে জলপ্রবাহ কমে যাওয়াকেও সংশ্লিষ্ট কমিটি উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে। এই কমিটি খতিয়ে দেখছিল কিভাবে পাকিস্তান সরকার এমন ব্যবস্থা নিতে পারে যাতে জলসংকট নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। ওই কমিটি সতর্ক করে দিয়েছে দেশের জলাধারগুলি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এর ফলে পাকিস্তানের সামগ্রিক জল ব্যবস্থাপনার উপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে। পাকিস্তানের আভ্যন্তরীণ মূল্যায়নে সতর্ক করা হয়েছে যে দেশের কয়েকটি অঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারের কাছে জমা দেওয়া ওই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে তারবেলা এবং মাংলা এই জলাধারের ক্রমহ্রাসমান জলধারণ ক্ষমতা পাকিস্তানের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পাকিস্তানের দুর্বল অর্থনীতি। পাকিস্তানের অর্থনীতি আগেই গভীর সংকটে রয়েছে, ফলে সাধারণ মানুষের উপর চাপ দিন দিন বাড়ছে এবং কৃষকরাও এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠছেন। পাকিস্তানের কৃষিখাত চরম চাপের মধ্যে রয়েছে। সেচের জন্য ব্যবহৃত খাল ব্যবস্থাতেও বড় ধরনের দুর্বলতা দেখা দিচ্ছে, কারণ পাকিস্তানের বিভিন্ন বাঁধ ও জলাধার শুকিয়ে যাওয়ায় সেই খালগুলিতে পর্যাপ্ত জল পৌঁছাচ্ছে না এবং সেচ ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারছে না। অন্যদিকে ভারত নিজের অংশে জলসম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিষয়টিও পাকিস্তানের উদ্বেগ ও হতাশার অন্যতম কারণ হয়ে উঠেছে। পাকিস্তানের বাঁধ এবং জলাধারের যে অবকাঠামো সে দেশের প্রকৃত চাহিদার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে, ফলে জলসংকট মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়ছে। পাকিস্তানের জলের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সে দেশের প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। জলসংকটের কারণে কৃষি নির্ভর মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন এবং দুর্বল জলসম্পদ ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। তাহলে পাকিস্তান এই সংকট মোকাবিলা করবে কিভাবে? এই মুহূর্তে পাকিস্তান নিজেদের ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, মানে ভিকটিম কার্ড খেলছে তারা। তাদের দাবি ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় পাকিস্তান অন্যায়ের শিকার হয়েছে। এই যুক্তি দেখিয়েই তারা আন্তর্জাতিক মহলে বিষয়টিকে তুলে ধরছে। পাকিস্তান সরকারের আভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছে যে পাকিস্তান নিজেই জলাধার শুকিয়ে যাওয়া এবং জলসংকটের মতো গুরুতর সমস্যার মুখোমুখি। আর সেই কারণেই এই দেশটি আন্তর্জাতিক স্তরে এই ইস্যুকে বড় করে তুলে ধরার চেষ্টা করছে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, এই পুরো ঘটনার সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে পাকিস্তানে খরিফ মৌসুম চলছে। পাকিস্তানের প্রায় 90% কৃষি ব্যবস্থা সিন্ধু অববাহিকার জলের ওপরেই নির্ভরশীল। গত বছরও ঠিক এই সময়ে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান সরকার একটা সরকারি নথি প্রকাশ করেছিল। সেই নথিতে বলা হয়েছিল ভারতের ওই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে 21% পর্যন্ত জলসংকট দেখা দিতে পারে। তবে পাকিস্তানের জন্য তখন একটা বড় স্বস্তির বিষয় ছিল যে সেই সময় ব্যাপক বন্যা হয়েছিল, ফলে সম্ভাব্য জলসংকটের প্রভাব অনেকটাই সাময়িকভাবে কমে গিয়েছিল। গত বছর পাকিস্তানের জন্য একটা বড় স্বস্তির কারণ ছিল হিমালয়ের ভারী তুষার গলন। এর ফলে নদীগুলিতে অতিরিক্ত জলপ্রবাহ তৈরি হয়েছিল এবং পাকিস্তান সেই অতিরিক্ত জল পেয়েছিল। তাই সম্ভাব্য বড় জলসংকট থেকে পাকিস্তান তখন রক্ষা পেয়েছিল। পাকিস্তান এবছরও একই ধরনের পরিস্থিতির আশা করেছিল। এখন জুলাই মাস, আর খরিফ ফসল বপনের সময় একেবারে সামনে, তাই এই সময়ে পর্যাপ্ত জল না থাকলে কৃষিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সেই কারণেই পাকিস্তানের উদ্বেগ বাড়ছে। এছাড়া এবছর পাকিস্তানের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। তাই কম বৃষ্টি এবং জলসংকট, এই দুই কারণ একসঙ্গে পাকিস্তানের উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে ভারতের পরিস্থিতি ভিন্ন। ভারত চন্দ্রভাগা নদীর ওপর চলমান বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে পাকালদুল প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা চন্দ্রভাগা নদীর ওপর ভারতের প্রথম বড় জল সংরক্ষণ প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পের কাজ চলতি বছরের একেবারে শেষের দিকে সম্পন্ন হওয়ার কথা। এছাড়াও চন্দ্রভাগা নদীর ওপর আরও একাধিক প্রকল্পের কাজ চলছে। তবে পাকিস্তানের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো গত মাসে প্রকাশিত সেই পরিকল্পনা, যেখানে বলা হয়েছে যে ভারত চন্দ্রভাগা নদীর জলকে হিমাচল প্রদেশের বিপাশা নদীর অববাহিকায় প্রবাহিত করার পরিকল্পনা করছে। সিন্ধু জলচুক্তির অধীনে এ ধরনের জলপ্রবাহ পরিবর্তনের অনুমতি ছিল না। একইভাবে পশ্চিমাঞ্চলের নদীগুলিতে বড় জল সংরক্ষণ প্রকল্প নির্মাণেরও অনুমতি ছিল না। চুক্তিটা এমনভাবে করা হয়েছিল যাতে পাকিস্তানি তুলনামূলকভাবে বেশি সুবিধা পায়। ভারতের অবস্থান হলো এই ভারসাম্য এখন নতুনভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে পশ্চিমাঞ্চলের নদীগুলির জল ভারতের নিজস্ব ভূখণ্ডে সর্বাধিক ব্যবহার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই কারণেই সংশ্লিষ্ট সমস্ত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণেই পাকিস্তান উদ্বিগ্ন এবং তারা ক্ষুব্ধ। দীর্ঘ সময় ধরেই সিন্ধু জলচুক্তি কার্যত অপরিবর্তিত ছিল। ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যদি পাকিস্তান সরকারের বা পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণে পাকিস্তানের সাধারণ মানুষকেও তার প্রভাব বহন করতে হয়, তাহলে সেটাই হবে। এই নীতির ভিত্তিতেই ভারত এখন পশ্চিমাঞ্চলের 3টি নদীর জল সর্বাধিক মাত্রায় নিজেদের ভূখণ্ডে ব্যবহার করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কেবলই এক ব্যর্থ এবং দেউলিয়া রাষ্ট্রের প্রতিচ্ছবি। একদিকে অর্থনৈতিক ধস এবং আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সেই দেশকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করার খেসারত এখন তাদের দিতে হচ্ছে। ভারতের স্পষ্ট বার্তা, রক্ত এবং জল কখনো একসাথে বইতে পারে না। বন্ধুরা, ভারতের এই ওয়াটার স্ট্রাইক কি দেউলিয়া পাকিস্তানকে সত্যি পুরোপুরি মরুভূমি বানিয়ে ছাড়বে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ বলে মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর হ্যাঁ, ভূ রাজনীতি এবং দেশের সুরক্ষার এমন আরও ইনডেপথ রিপোর্টিং সবার আগে পেতে এখনই আমাদের মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।